আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর আজকের পর থেকে হয়তো বা কয়েকদিন পর পরই ভিডিও আসবে। কারণ আমার সামনে আপনারা যে এই দুইটা ঘর দেখতে পাচ্ছেন, এইটা এবং এইটা, এখানে যে দুইটা ঘর আছে এটা মূলত ছিল আমাদের গরুর ঘর। এবং এখানে আমাদের বাড়ি করার সময় এই ঘরটা করা হয়েছিল এখানে সিমেন্টের বস্তাগুলো রাখার জন্য। তো এই ঘরটায় দুইটা ঘর আজকে মানে একটু পরিষ্কার করতে হবে, তারপরে আর কি দুইটা ঘর ভেঙে ফেলে দিয়ে চাল টাল খুলে দিয়ে তারপরে হচ্ছে এই ঘরের কাজ করতে ইনশাল্লাহ। এখানে গরু পোষা শুরু করব কিছুদিন পর থেকে, ঘরটা হয়ে গেলে তারপরে আমরা এখানে গরু নিয়ে চলে আসব। তো মূলত আমি এখন যে ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই ঘরটা করাই হয়েছিল সিমেন্ট রাখার জন্য। আমরা যখন বাড়ি করি সামনের দিকে এগিয়ে এসে তখন সিমেন্ট রাখার কোনো জায়গা ছিল না, বিধায় এই ঘরটা বালি ফেলে নিচে একটা ঘর ছোটখাটো করে করা হয়েছিল। তো এখন ঘরটা ভেঙে ফেলতে হবে, আশপাশ দিয়ে একটু কাজ করতে হবে। আর গরু যেহেতু নেই, গরু একটা কেনার দরকার। গরু না থাকলে মনে করেন যে আমরা গ্রামের মানুষ, তো গ্রামের মানুষ একটা জিনিস মনে করে কি, যে গরু ছাগল হচ্ছে মানুষের অসময়ের বন্ধু। যখন মানুষ একটা কাজ করতে যে ঠেকে যায় তখন কিন্তু একজন আরেকজনের কাছে হাত পাততে খুবই লজ্জাবোধ মনে হয়, নিজের কাছে লজ্জা লাগে। অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়। এই জন্য গরু ছাগল গ্রামের প্রত্যেকটা বাড়িতেই থাকে। আমারও আগে গরু ছাগল পুষতাম, মাঝে কিছুদিন, এখন নাই। সামনে যে দুইটা ঘর আছে সেই ঘরের মধ্যে যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলো সরিয়ে ফেলতে হবে, কারণ আগামীকালকে হয়তোবা ঘরের চাল খুলতে চলে আসতে পারে। এখন যদি আজকের মধ্যে আমরা কাজগুলো করতে পারি তাহলে কালকের জন্য সুবিধা হবে অনেক। এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই পোকা করেছে, মাটি তুলেছে অনেক পরিমাণে, অনেক অনেক উঁচুতে মাটি তুলেছে। কারণ আমরা এই ঘরে অনেক দিন যাবত আসি না, অনেক দিন না আসার কারণে, মানুষের আনাগোনা না পাওয়ার কারণে মাটি তুলেছে অনেক বড় উঁচু করে। এজন্য কাঠ দিয়ে মাটিগুলো সরাচ্ছে, কারণ বলা যায় না কখন কোথায় সাপ পোকা থাকে। কারণ একটু যেখানে মানুষের চলাচল কম হয়, আরো আমাদের এই ঘরের পাশে একটু অপরিষ্কার আছে, ঝোড় জঙ্গল হয়ে আছে, এই জন্য আর কি মূলত কাঠ দিয়ে মাটিগুলো সরাচ্ছি। বলা যায় না কখন কোথায় কি থাকে। এটা হচ্ছে অনেক পুরনো একটা আলনা। এই আলনাটা বৃষ্টির পানিতে ভিজে এবং বাড়ি করার সময় একটা জিনিস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হস্তান্তর হয়, এই জন্য অনেক কিছুই নষ্ট হয়ে যায়। এটা আমাদের অনেক আগেকার একটা আলনা ছিল, এই আলনার বাওরগুলা ভেঙে গিয়েছে। এগুলো ওই স্টোর রুমে, মানে আমাদের যে ঘরটার কথা বললাম যেখানে ওই পোকা মাটি তুলেছে, সেখানে গিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমরা আবার গরুর গোয়ালের সামনে সাবরার নিচে চলে আসলাম। এখানে কিছু বিচেলে বাকি ছিল পালা দেওয়ার পরে, কারণ পালা দেওয়ার পরে উপরে যে মাথাটা মারে, ওই মাথাটা মারার পরেও কিছু বিচালি বাকি ছিল, সেগুলো আর কি ওখানে পালা দেওয়া ছিল ছোট করে। এখন এইগুলো আবার এখান থেকে টেনে নিয়ে আবার আমরা যেখানে বিচেলে আগে কাটতাম সেখানে নিয়ে যে রাখতে হচ্ছে। কারণ একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, একটা কাজ করতে গেলে ওই জিনিসটা এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, মানে নানান জায়গায় টানাটানি করা লাগে। এক মাসও হয় নাই, অল্প কিছুদিন হয়েছে এই ছোট পালাটা করা হয়েছে, কিন্তু পালা করবে কোথায়? সেখানে ইঁদুর ধরবে। এখানে কয়েকটা হবে, সর্বোচ্চ 35টা হবে। আটি দেওয়া হয়েছিল, কিন্তু এই আটির নিচেও আবার ইঁদুর ঢুকেছে। ইঁদুর ঢোকার কারণে বিচেলে যতগুলো ছিল সবগুলো কেটে দিয়েছে, না হলে তো এরকম আটি বাঁধাই থাকতো সব। কিন্তু কি হয়, আটি বাঁধা থাকলেও নিচ থেকে অনেকগুলো আটি ইঁদুরে কেটে দেয়। ইঁদুরে কেটে দেওয়ার ফলে কি হয়, যে বিচলে যেগুলো থাকে সেগুলো কিন্তু একদম সব ছড়িয়ে ছিটে চলে যায়। ওইগুলা কিন্তু আর আটির মধ্যে গণ্য হয় না। পরে কি করতে হয়, পরে ওইগুলা পুড়িয়ে দিতে হয়, চুলার কাজে ব্যবহার করতে হয়। এখন গরুর গোয়ালের সামনে যে ছাবড়াটা আছে সেই ছাবড়ার উপর থেকে টিনগুলো সব বের করে নিতে হবে। আর এই টিনের উপরে পুঁইয়ের গাছ আছে, মানে পুঁই শাক, যেটা পুঁই ফল হয়, ওইটার গাছ আছে, ওইটা নিচে নামিয়ে রাখতে হবে। কারণ ওইটা যদি নামিয়ে না রাখা হয় তাহলে পরবর্তীতে আমরা ওইটা খেতে পারবো না। অবশ্যই টিনের উপরে লাউয়ের গাছও আছে, আগামীকালকে যখন টিন খুলতে আসবে তখন ওইটাও কেটে দেওয়া লাগবে। এখন আপাতত তো আছে। এখন এই বছর ভালোই লাউ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা হচ্ছে যে এইগুলা টিন আছে, মানে ছাবড়ার উপরে যে কয়টা টিন থাকবে সেই কয়টা টিন পুরোটাই আমরা নামিয়ে ফেলবো। কিন্তু উপরে চালের উপরে যে টিনগুলো থাকে ওই টিনগুলো তো আমরা খুলতে পারবো না। যারা ওইটা করতে অভ্যস্ত, যারা ওইটা করে তারা ওইটা করবে আগামীকালকে এসে। এখন যে ছাবড়ার উপর যে কয়টা টিন থাকবে সেগুলো আর কি আমরা খুলে ফেলবো এখনই। ছাবড়া ভেঙে দেওয়ার পরে, অর্থাৎ ছাবড়ার উপরে যে টিনগুলো ছিল সেই টিনগুলো সরিয়ে দেওয়ার পরে নিচে যে বাঁশগুলো ছিল, দেন উপরে যে বাঁশগুলো ছিল সবগুলো এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখতেছি সব বাঁশগুলো পচে গিয়েছে, কারণ বৃষ্টিতে ভিজার কারণে সব বাঁশই প্রায় পচে গিয়েছে। এগুলো আর কি ফেলে ফেলতে হবে, ফেলে ফেলার পরে আর কি চুলাই দিতে হবে এগুলা। তাই আর কি আম্মু বললো যে এগুলা ফেলে দিতে। তাই আর কি আমি কুড়ালটা নিয়ে এসে এই বাঁশগুলা ফেলে দিচ্ছে। এগুলা চুলার কাজে ব্যবহার হবে, মানে আগুন জ্বালানোর কাজে ব্যবহার হবে এগুলা। তো চলো গাইস, দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।